হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে চলে এসেছি শুভ বিবাহর আপডেটটা নিয়ে। কিন্তু হ্যাঁ, তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা দেখবো যে সুধারা দেশের বাড়িতে পৌঁছে যায় আর সুধা ওখানে গিয়ে একটা সুন্দর লক্ষ্মী প্রতিমার ছবিটা এঁকে ফেলে, আর সেটা দেখে বাড়ির সবাই প্রশংসা করতে থাকে সুধার। আর ওখানে সুধারা বাকি পুজোর ব্যবস্থা করে নেয়। আর ঠিক তখনই আমরা দেখবো যে ছদ্মবেশে চলে আসে রণজয় ওই পরিবারের ক্ষতি করার জন্যে। আর তারপরে রণজয় বলে যে এটাই তোমাদের লাস্ট পুজো, কারণ এরপরে আর তোমরা পুজো করার জন্য থাকবে না। আজই আমি তোমাদের পুরো গোটা পরিবারটাকে শেষ করে দেবো, মেরে ফেলবো। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র ছদ্মবেশে এসেছে একটা সাধু সেজে, আর সেটা দেখেই লাজবন্তী চলে আসে আর নমস্কার করতে যায়। ঠিক তখনই সমুদ্র বলে যে এই পুরো বাড়িটা পাপে ভরে গেছে, আর সব থেকে বড় পাপী হলো তুই একটা বাচ্চার মন ভেঙেছিস। আর ঠিক তখনই লাজবন্তী পায়ে পড়ে বলে যে আমি এক্ষুনি ওই বাচ্চাটার থেকে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। তারপরে সমুদ্র বলে যে তুই ক্ষমা চেয়ে নে, তারপরেই তোর পাপ শেষ হবে। আর ঠিক তখনই ওখানে আশুতোষ বুঝতে পেরে যায় যে এটা সমুদ্র আর ঝিনুকের একটা চাল। তখন সমুদ্র বলে যে তোমরা চলে আসবে, হ্যাঁ আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে সেটা বলে চলে যায়। তারপরে লাজবন্তী আশুতোষকে বলে ওই সাধুটা চলে যাওয়ার পর যে আমাকে পোলোর কাছে নিয়ে চল, আমি ওর কাছে গিয়ে এক্ষুনি মাফি মেঙ্গে নেবো। আর তারপরে আশুতোষ নিয়ে চলে যায় নিজের মাকে দেশের বাড়িতে। তারপরে আমরা দেশের বাড়িতে দেখতে পাচ্ছি যে ওদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় পরিবারের সবাই, যে ওরা দুজন চলে এসেছে, আশুতোষ আর লাজবন্তী। আর লাজবন্তী পোলোকে নিজের কাছে টেনে এনে বলে আমাকে ক্ষমা করে দে, আমি আজ অব্দি যা যা করেছি আমাকে ক্ষমা করে দে, আমি তোর জন্য অনেক খিলনো অনেক মিঠাই এনেছি। তো পোলোও অনেক খুশি হয়ে যায়, আর বাড়ির সবাইও খুব খুশি থাকে। আর বাড়ির সবাই বুঝতে পেরে যায় এই সব ঝিনুক আর সমুদ্রই করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মি সবাইকে বলে তো ঠিক আছে, এইবারে সবাই জোড়ায় জোড়ায় পুজো করবে। যেরকম আশুতোষ আর জ্যোৎস্না পুজো করবে, সুধা, তেজ আর ঝিনুক আর সমুদ্র। তো সবাই খুবই আনন্দ করতে থাকে পুজোতে। বাচ্চারাও খুব খুশি হয়ে যায়, পরিবারের সবাইও একসঙ্গে থাকে। আর ঠিক তখনই তেজ সুধাকে বলে যে ওদের না আমাদের এই অ্যানিভার্সারির কথা একদম মনে নেই। তখন সুধা বলে যে তুমি এত চিন্তা কেন করছো বলো তো, ওদের মনে নেই তো কী হয়েছে, এই দিনটা তো আমাদের দুজনকার, তো আমাদের তো মনে আছে না, তুমি না এত ভেবো না, ঠিক আছে। তারপরে ওখানে ঠাম্মি বলে যে এবার তোমাদের জোড়ায় জোড়ায় বসতে হবে, আর আগে সুধা আর তেজ বসবে, আজকে ওদের বিশেষ দিন তো তাই। তারপরে তেজ ভাবে যে ওদের আমাদের অ্যানিভার্সারির কথা মনে আছে। ঠিক তখনই ঠাম্মি কথাটা ঘুরিয়ে বলে যে আসলে অনেক বছর আগে এখানে আদিলক্ষ্মীর পুজো শুরু হয়েছিল, তো তাই আমি এই কথাটা বললাম। ঠিক তখনই ওদের দুজনকার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপরে ওরা সবাই জোড়ায় জোড়ায় পুজোতে বসে। আর ওখানে রণজয়ও নিজের ঘুঁটিটা সাজিয়ে নেয় কী করে ওদের ক্ষতি করা যায়, কী করে ওদের একসঙ্গে সবাইকে মেরে ফেলা যায়। তো এর সঙ্গে শেষ হচ্ছে আজকের আপডেটটি। তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কি মনে হচ্ছে, রণজয় কি সত্যি সুধাদের পরিবারকে শেষ করে দেবে? এই সব কিছু কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন আপডেটের সঙ্গে।